হাই রাইডার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমাদের প্রথম সাথী, প্রথম গাড়ি আমার জীবনের টিভিএস রাইডার 125। এই বাইকে আমি চালানো শিখেছি। এটাই বাইক আমার প্রথম বাইক, জীবনের প্রথম সাথী। তো এখন আমি এই বাইকটা থেকে আপগ্রেড করবো ভাবছি। এখনকার ইনস্টাগ্রামের যুগে বা ফেসবুকের যুগে মানুষ অনেক কিছুই ভাবে যে প্রথম বাইক তার বড় সিসি, হায়ার সিসি হতে পারে, কিন্তু আমি শুরু করেছিলাম একটা 125 সিসির বাইকে। এই বাইকটা আমি চালিয়েছি, দেখা যাচ্ছে না, তবে আমি পরে দেখাবো। 23,000 চালিয়েছি, 23,420 কিলোমিটার চালিয়েছি বাইকটা আমি 3 বছরে। আরও একটা বাইক আছে আমার, প্লাটিনা, সেটা ডেলি রাইড হয়, এটা খুব একটা কম রাইড হতো, কিন্তু আমি এই বাইকেই চালানো শিখেছি। আমার জীবনের প্রথম বাইক, যে তাদের হায়ার সিসি একটা ভালো দামি গাড়ি হবে, কিন্তু প্রথম গাড়ি হিসেবে সবসময় একটা বিগিনার ফ্রেন্ডলি ছোট গাড়ি নেওয়া উচিত। যেহেতু প্রথম গাড়িতে তুমি অনেক রকম ভুল করবে, যেমন আমি অনেক রকম ভুল করেছি। এখানে দাগ আছে, দেখা যাবে, এখানে আমি পড়ে গেছিলাম দুবার, এখানে একটা স্ক্র্যাচের দাগ আছে, তারপরে এইদিকে সাইলেন্সারের স্ক্র্যাচের দাগ আছে। আমি দুবার পড়েছিলাম, যেহেতু আমি এই বাইকেই চালানো শিখেছি, তাই আমি দুবার পড়েছিলাম, তাই এইভাবে দাগ আছে। এবং এই গাড়িটা আমাকে অনেক কিছু শিখিয়েছে বা অনেক কিছু জানিয়েছে, যে গাড়ি সম্বন্ধে, একটা গাড়ি কীভাবে মেনটেন করতে হয়। যেহেতু ফার্স্ট গাড়ি, তাই সেইভাবে মেনটেনেন্স অনেক কিছুই জানতাম না। প্রথম যে একটা গাড়ি রাখতে গেলে কী কী লাগে, তার কী কী খরচা, প্রথম গাড়ি হিসাবে সেটা হ্যান্ডেল করাও শিখতে হয় আস্তে আস্তে। এবার হঠাৎ করে যদি বড় একটা গাড়ি ইনস্টাগ্রামে যেসব দেখা যায়, যে সেই সব বাইক নিলে তখন সমস্যা হবে। যেহেতু ইন্ডিয়ার বেশির অংশ ফ্যামিলি মিডল ক্লাস ফ্যামিলি, তাই তাদের পক্ষে প্রথমেই একদম 3-4 লাখ টাকা দিয়ে একটা বাইক অ্যাফোর্ড করা মুশকিল, বা ইএমআই ফেসে যাবে সেই ছেলেটা। তো তার ক্ষেত্রে প্রথম একটা ছোট অল্প 1 লাখ টাকা বা তার কম দামের বাইক নিয়েই শুরু করা উচিত। তারপর যখন সে বুঝবে এবং সে যদি অ্যাফোর্ড করতে পারে, তারপর সে তখন আপগ্রেড করবে। তাই আমি শুরু করেছিলাম, এখন আমি নিজে কাজ করি, বা ইএমআইটা আমি হ্যান্ডেল করতে পারবো, বা যে বাইকের যে খরচা টাইপে সেটা আমি এখন হ্যান্ডেল করতে পারবো নিজে থেকে। সেই জন্য আমি এখন আপডেট করার কথা ভাবছি আজ 3 বছর পরে। এই গাড়িটা আমি 3 বছর চালিয়েছি কন্টিনিউয়াস। সেখানে আমার অনেক কিছুই স্মৃতি জড়িয়ে আছে বাইকটা সম্বন্ধে। যেহেতু ফার্স্ট বাইক আমার জীবনে, যেহেতু ফার্স্ট বাইক, তাই বিক্রি করতে একটু মন চাইছে না, কিন্তু কিছু করার নাই। আমাকে নতুন আপডেট করতে গেলে পুরাতনটা বেচতেই হবে, তার কারণ কিছু টাকার প্রয়োজন। আর এখন আমি দুটো বাইক অ্যাফোর্ড করার মতন সম্ভব পরিস্থিতিতেও নেই যে দুটো বাইক আমি একসঙ্গে অ্যাফোর্ড করবো। তো সঙ্গে থাকো, কন্টেন্ট ক্রিয়েশন করি। যদি আর সবার মতন ইচ্ছা আছে, যদি আমাদেরও কিছু হয় ভবিষ্যতে, তখন আবার ব্যাক করব, যাকে বেচবো তার কাছ থেকে প্রয়োজন হলে কিনে নিয়ে আসবো, যেহেতু জীবনের প্রথম বাইক। তো যেহেতু প্রথম আমি এই গাড়িতে, আমার গাড়িতে চালানো শিখেছি, তাই আমি দুবার পড়েছিলাম। মানে আমি একবার পড়েছিলাম, আর আমার একটা ফ্রেন্ড একবার পড়েছিল। এই দুটো জায়গাতে স্ক্র্যাচ আছে গাড়িটাতে, আর আপাতত কোথাও নাই। কিন্তু 3 বছরে চালিয়েছি, অনেক স্মৃতি আছে, অনেক কিছু আছে। কিন্তু এখন সময় এসেছে গাড়িটাকে গুড বাই বলার। কন্ডিশন এখনও ভালো আছে, গাড়িটা বেচবো, নতুন আপডেট করব। কী গাড়ি নেবো এখনও ভাবিনি, তবে দেখি কী নেওয়া যায়।